হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। কালকে রাত্রেবেলা প্রেডিটর ব্যাডল্যান্ডস এর ট্রেলার বেরিয়ে গেছে। কালকেই দেখেছি আমি ট্রেলারটা, কিন্তু কালকে অনেক রাত্রেবেলা বেরিয়েছে ট্রেলারটা, যার জন্য রিভিউটা আমার করা হয়নি। এখন এই ভিডিওতে এই ট্রেলারটা নিয়ে কথা বলবো যে কেমন হলো ট্রেলারটা এবং এই সিনেমাটার থেকে আশা রাখা যায় না। দেখুন, প্রথমে বলি যে আর্নল্ড শোয়ার্জনেগারের যে প্রেডিটরটা ছিল, সেটা আস্তে আস্তে গিয়ে না সেই ফ্র্যাঞ্চাইজিটা কোথাও গিয়ে মানুষের মন থেকে মুছে যাওয়া শুরু হয়েছিল। তারপরে আবার এই ফ্র্যাঞ্চাইজিটাকে রিভাইভ করে প্রে বলে সিনেমাটা, যেটার থেকে মানুষ আবার ইন্টারেস্টেড ফিল করে যে এবার আবার হয়তো ভালো ভালো সিনেমা প্রেডিটরের আসতে পারে। প্রে বলে সিনেমাটা ভালো সিনেমা ছিল এবং এটাই কিন্তু ফ্র্যাঞ্চাইজিটাকে আবার রিভাইভ করে। এবং কিলার অফ কিলার্স যেটা বেরিয়েছিল, অ্যানিমেটেড যে মুভিটা ছিল, 3টে সিনেমা ছিল, ছোট ছোট শর্ট ফিল্ম, সেটা দিয়ে একটা গোটা সিনেমা করা হয়েছিল, মানে অ্যানিমেটেড। সেটাও আমি দেখেছি, রিভিউ দিয়েছি। সেটাও কিন্তু বেশ ভালো একটা কাজ ছিল। এবং এই প্রে এবং কিলার অফ কিলার্স এই দুটোর মধ্যে এবং এই প্রেডিটর ব্যাডল্যান্ডস এই তিনটের মধ্যে মিল কোথায় জানেন? এই তিনটে ডাইরেক্টরই সেম। সেই জন্য এই সিনেমাটার থেকে কিন্তু আশা রাখা যায়। আমার কিন্তু হাই হোপস আছে এই সিনেমাটার থেকে। এবার যদি এই ট্রেলারে আসি, তার আগের গল্পটা বলি যে ট্রেলারটা দেখে কি গল্প বোঝা যাচ্ছে। খুব ছোট ট্রেলার করা হয়েছে, 2 মিনিট সামথিং এর ট্রেলার বোধহয়, এবং কোনো গল্প এরা রিভিল করতে চায়নি। এরা চেয়েছে আমরা যেটা দেখাতে চাই সেটা মানুষ হলে গিয়েই যাতে সেই এক্সপিরিয়েন্সটা নেয়, সেই জিনিসটা হলে গিয়েই যাতে জানতে পারে। খুব মিনিমাম থেকে মিনিমাম গল্প ট্রেলারে বলা হয়েছে। তবুও ট্রেলার দেখে যেটুকু বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এইবার প্রেডিটররা আবার শিকারে বেরিয়েছে, নতুন একটা জায়গায় গেছে তারা শিকার করতে। কিন্তু এইবার প্রেডিটররা ওই জায়গাটায় গিয়ে ফেসে গেছে, কারণ প্রেডিটররা জায়গাটা ভুল চুজ করে ফেলেছে। তারা বুঝতে পারেনি যে তারা এতটা খাতারনাক একটা জায়গায় চলে আসবে। তারা চলে এসছে এবং এইবার প্রেডিটরকে সেই জায়গাটা মারতে চাইছে, সেই জায়গায় থাকা কিছু দস্যু মারতে চাইছে, প্রেডিটরকে মারতে চাইছে। এইবার প্রেডিটরের হেল্প করতে আসছে একটা রোবট। দুজনে মিলে শত্রুর সঙ্গে মোকাবেলা করবে। শত্রুটা কে এবং দুজন মিলে অত বড় বড় শত্রুর সাথে মোকাবেলা করতে পারে না এই নিয়ে এই গোটা সিনেমাটা হতে চলেছে। অবভিয়াসলি এর মধ্যে তো অনেক লেয়ার থাকবে, কিন্তু বেসিক গল্পটা মেবি এটাই, যেটা আমার ট্রেলার দেখে মনে হয়েছে। এবার যদি এই সিনেমাটা মানে এই ট্রেলারটার মধ্যে আসি, এই ট্রেলারটা ভালো কি কি লাগলো? প্রথমত এই যে ট্রেলারের লেন্থটা কম, দেখে বোঝা যাচ্ছে না যে এই সিনেমাটার মধ্যে আর কি কি থাকতে চলেছে। মেবি এবার প্রেডিটরদের ব্যাপারে, প্রেডিটরদের জগৎটার ব্যাপারে আরো ডিটেলে দেখাবে, কারণ কিলার অফ কিলার্স আমরা দেখেছিলাম যে তাদের জগৎটা সম্বন্ধে কিন্তু আমাদের একটা আইডিয়া দিয়েছিল। এবার হয়তো সেটার ব্যাপারে আরো ডিটেলে আমাদেরকে জানাবে এবং সেটাই কিন্তু জানানোটা দরকার। সেটা জানার জন্য মানুষ ইন্টারেস্টেড হবে। এবার দেখা যাক যে তারা কতটা জানায়, কিলার অফ কিলার্স এর সাথে কোনো মিল থাকে না এসব কিছু হতে চলেছে। এবং এখানে যেভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে ছোট সময়ের মধ্যে, তাদের ইন্টেনশনটা বোঝা যাচ্ছে যে তারা খুব একটা বেশি কিছু রিভিল কিন্তু করতে চাইছে না ট্রেলার লেভেলে। হলে যান, হলে গিয়ে আপনারা বেশিটা দেখতে পাবেন, বাট ট্রেলারে এইটুকুই। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এর যে ভিজুয়ালটা খুব ভালো। এখানে যেভাবে রোবটটা আসছে, সেই প্রেডিটরকে দেখাচ্ছে, প্রেডিটর লড়ছে, সেগুলো বড় স্ক্রিনে যে দেখতে ভালো লাগবে সেটা কোনো সন্দেহ নেই তার ব্যাপারে। বিজিএম এর কাজ খুব ভালো, ভিএফএক্স এর কাজ খুব ভালো। লাস্টে একটা শট আছে, একটা বড় রোবটের সাথে একজন লড়বে, তারপর ড্রাগনের মতো যে ক্রিয়েচারটা আসবে, সেই জায়গাগুলো ভিএফএক্স খুব ভালো লাগে দেখতে। তারপরে কানের এখানে ঢুকবে, হট করে যে চোখটা খুলবে, মানে রোবট থেকে সে যে আবার মানে একটা হিউম্যানে কনভার্ট হবে, এই জায়গাটা যেভাবে মানে জায়গাগুলো যেভাবে দেখিয়েছে সেটা আউটস্ট্যান্ডিং। এবং এই ট্রেলারের মধ্যে দেখবেন খালি অ্যাকশন নয়, অ্যাকশন তো আছেই, অ্যাকশনটা খুব ভালোভাবে ডিজাইন করা, অ্যাকশনে ফোকাস করেছে, কিন্তু এই ট্রেলারের মধ্যে না কমেডিও আছে। একটা জায়গায় ওই যে রোবটটা যেটা অর্ধেক কাটা, তা সে বলবে যে আমি তোমার হেল্প করতে পারি, প্রেডিটরটা তুলে বলবে ভাই তুই নিজে এটুকু, তোর এখান থেকে কোমর অব্দি আছে, তুই আমার হেল্প করবি, দিয়ে ফেলে দেবে, বলছে চলো ঠিক আছে, বেস্ট অফ লাক তোমার জার্নির জন্য। এই যে জায়গাগুলো, ওইগুলো কিন্তু হাসি পায় এবং এখানে কিন্তু হালকা ফুলকা কমেডিও থাকবে, সেটাও কিন্তু এটা থেকে পরিষ্কার। তো এই ট্রেলারটা কিন্তু ভালো হয়েছে, ছোটর মধ্যে বেশি গল্প রিভিল না করে একটা ইন্টারেস্ট হোল্ড করে রাখতে পারছে যে কি দেখাবে, সেই ওয়ার্ল্ডটার ব্যাপারে আর কি দেখাবে, যেখানে তারা এখন শিকার করতে যাচ্ছে, যে জায়গাটায় ফেসে যাচ্ছে প্রেডিটর গিয়ে, সেই জায়গাটা কেন অত খতরনাক জায়গা, সেখানে কি কি শত্রুদের সাথে তাদেরকে মোকাবেলা করতে হয়, তার মধ্যে তো বড় স্কেলে তৈরি করা, ভিজুয়ালি স্পেকটাকেল লাগছে দেখে, টেকনিক্যালি স্ট্রং যেভাবে দেখানো হচ্ছে সেগুলো টেকনিক্যালি ভালো লাগছে দেখে। এখানে পারফরমেন্সেস ভালো হবে মেবি, কারণ পারফরমেন্সটা না, সিনেমাটা না দেখে কিন্তু পারফরমেন্সের ব্যাপারে সেভাবে বলা যাবে না। তো যেটুকু পারফরমেন্স দেখে লাগলো সেটুকু কিন্তু খারাপ লাগছে না। আমার কিন্তু ট্রেলারটা বেশ ভালো লেগেছে। এবার দেখা যাক গল্প কিরকম হয়, কতটা দেখায়, এক্সিকিউশন কেমন হয়। এবং এই যে প্রেডিটর ফ্র্যাঞ্চাইজিটা, এই ফ্র্যাঞ্চাইজিটার কিন্তু একটা ভালো ফ্যান ফলোয়িং আছে, খালি বাইরে নয় ইন্ডিয়াতেও আছে। তো মানুষ একটা হাইপ রেখে দেখতে যাবে। এবং যেহেতু ডাইরেক্টরটা ভালো, প্রে বলে সিনেমাটা ডাইরেক্টরই এই সিনেমাটা ডাইরেক্ট করছে,
তো যেহেতু ডাইরেক্টর ভালো, একটা আশা রেখে কিন্তু হলে যাওয়াই যায়। এবার আলটিমেটলি সিনেমাটা কেমন হয় ওটা তো দেখলে বুঝতে পারবো, তখন রিভিউ করবো, তখন কথা বলবো। বাট আমার কিন্তু বেশ ভালো লেগেছে প্রেডিটর ব্যাডল্যান্ডস এর ট্রেলার। আপনারা কাটা কাটা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানিয়ে ফেলুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।